अमृत यात्रा का नेतृत्व हमारे युवा ही कर रहे हैं। ভারতের জনসংখ্যার 65%-এরও বেশি 35 বছরের কম বয়সী। मैं आपको अमृत पीढ़ी मानता। এটি ভারতের অমৃত প্রজন্ম, যা কেবল দেশের ভবিষ্যৎই নয়, বর্তমানকেও নেতৃত্ব দিচ্ছে। গত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তরুণরা কেবল সুযোগই পাচ্ছে না, বরং তারা এগিয়ে যাওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম, নির্দেশনা এবং মিশনও পেয়েছে। এটি সেই তরুণ ভারতের গল্প, যা এখন বলে, আমি কেবল একজন চাকরি প্রার্থী নই, আমি একজন সুযোগ সৃষ্টিকারী। मेरे प्यारे दोस्तों, आपकी पीढ़ी को आपके शब्दों में जेन जी कहा जाता है, लेकिन मैं आपको अमृत पीढ़ी मानता हूं। आप वो लोग हैं जिनकी ऊर्जा अमृत काल में देश को गति देगी। हमारा संकल्प है कि आपकी इस अमृत पीढ़ी का हर सपना पूरा हो। গত 11 বছরে ভারত সরকার শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করেছে। তা সে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় হোক, সরকার আইআইটি, আইআইএম এবং এইমসের মতো বৃহৎ প্রতিষ্ঠানের সম্প্রসারণ এবং উন্নতি করেছে, যা স্পষ্ট করে সরকার তার তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে কতটা গুরুত্ব দেয়। 2014-15 সালে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 51,534, যা 2025 সালের মে মাসে বেড়ে 70,683টি হয়েছে। 2014 সালে 760টি বিশ্ববিদ্যালয় ছিল, 2025 সালের মে মাসে তা 1334। 2014 সালে ভারতে এইমসের মতো মাত্র 7টি প্রতিষ্ঠান ছিল। আজ সারা ভারতে 23টি এইমস রয়েছে, যারা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে। इस समय हम जम्मू के जगती में स्थित आईआईटी जम्मू में मौजूद हैं। 2016 में 90 छात्रों से शुरुआत होने के बाद आज 2025 में 1600 से ज़्यादा छात्रों को बेहतर इंफ्रास्ट्रक्चर के साथ क्वालिटी एजुकेशन ये आईआईटी जम्मू दे रहा है। आईआईटी जम्मू की सक्सेस स्टोरी ना सिर्फ जम्मू कश्मीर बल्कि देश के बढ़ते इंफ्रास्ट्रक्चर और ग्रोथ की कहानी बताती है। आईआईटी जम्मू का बहुत डीप पेनिट्रेशन है सोसाइटी में। पर्टिकुलरली अगर हम सराउंडिंग रीजन की बात करें तो जो हमारा मास्टर्स और पीएचडी का स्पेशली 500 अराउंड स्टूडेंट्स हैं, वो मेजॉरिटी ऑफ देम कम्स फ्रॉम द सराउंडिंग एरिया। और ये हमने महसूस किया है कि यहाँ पे एक अनटैप्ड टैलेंट था, जिसको एक चैनल की ज़रूरत थी। सो दैट इज़ वो जो चीज़ है वो यहाँ पे आईआईटी जम्मू बहुत अच्छी तरह से फुलफ़िल कर पा रहा है। और ये बहुत अच्छी बात है कि सेंट्रल गवर्नमेंट की तरफ से भी बहुत अच्छा सपोर्ट मिलता है, लोकल एडमिनिस्ट्रेशन की तरफ से भी सपोर्ट मिलता है। उसके कारण शायद हम बहुत कुछ अच्छा कर रहे हैं और करने की आशा रखते हैं। आईआईटी बनने के बाद जो जम्मू के बच्चों को अपॉर्चुनिटी मिला है, बी इट इन द डोमेन ऑफ रिसर्च या बी इट इन द डोमेन ऑफ गेटिंग जॉब्स, तो एक खैर वो तो खुला ही खुला है। और उसके अलावा भी जो एक कल्चरल डाइवर्सिटी है, जो एक सोशल स्टिग्मा एसोसिएट रहता था जम्मू के लोगों के साथ, तो कहीं ना कहीं उससे भी बाहर आने का एक मौका सबको मिला है। अलग अलग लोग देश के अलग अलग जगहों से आ रहे हैं और लोगों को मौका मिल रहा है इंटरेक्ट करने का एक दूसरे से, और जम्मू कश्मीर को बेहतर जानने का एक मौका मिल रहा है। डीप पेनिट्रेशन হয়েছে আমাদের আশেপাশের পাবলিকদের হেলথ, স্বাস্থ্য এত উন্নত হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং বিভিন্ন পেশেন্ট সার্ভিসের মাধ্যমে আমাদের নদিয়া জেলার এবং আশেপাশের এরিয়ার বিভিন্ন মানুষের প্রচুর উপকার হয়েছে।
প্রত্যেকটা রাজ্যে এইমস হওয়ার কারণে আমাদের মতো অনেক ছাত্রছাত্রীরা, যারা সবাই তো দিল্লিতে গিয়ে তাদের পক্ষে পড়া সম্ভব নয় এবং চান্সও পায় না, প্রত্যেকটা রাজ্যে এইমস হওয়ার কারণে আমরা সবাই সুযোগ পেয়েছি এইমস লাইক ইনস্টিটিউট বা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সে পড়ার জন্য। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সত্যি থ্যাঙ্কফুল এই প্রকল্পটা নিয়ে সমস্ত রাজ্যে এগুলো তৈরি করার জন্য। সাধারণ মানুষের পক্ষে বাইরে তো সবসময় অ্যাফোর্ড করা সম্ভব না ট্রিটমেন্ট, এখানে সেটা কম খরচে হয়ে যাচ্ছে কিন্তু ভালো ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে। আর আমাদের এই এইমসের আরও দরকার কেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা টার্সারি লেভেল অফ হেলথ কেয়ার, যেখানে ল্যাবস বা যে কোনো টেস্টিং বলুন সেগুলো খুবই আধুনিক এবং উন্নত। আর এখানে চিকিৎসা ব্যবস্থাও হচ্ছে মানে খুব মানে কি বলবো, মানে আধুনিক ওটি, তারপরে হচ্ছে আধুনিক তারপরে প্রসিডিওরস, তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টস, এগুলো খুবই ভালো ব্যবহৃত করা হয়। নতুন জাতীয় শিক্ষানীতি দক্ষতা এবং উদ্ভাবনের ওপরেও জোর দিয়েছে। শিক্ষাকে কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখেনি। লক্ষ্য হল শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক এবং সার্বিক বিকাশের ওপর জোর দেওয়া। $14,500 বেশি স্কুল এখন PM শ্রী স্কুলের মডেলে গড়ে তোলা হচ্ছে। স্থানীয় ভাষায় পড়াশোনা এবং স্কুলে কোডিংয়ের মতো ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রকল্পগুলি তরুণদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক করে তুলছে। 5 কোটিরও বেশি তরুণ স্বয়ং ডিজিটাল পোর্টালের মতো বিনামূল্যের অনলাইন শিক্ষা ব্যবস্থায় যোগদান করেছে। দীক্ষার মতো প্ল্যাটফর্ম থেকেও তরুণরা ডিজিটাল শিক্ষা পাচ্ছে। पहले ये स्कूल जो है वो बहुत ही जीर्ण शीर्ण अवस्था में था। यहाँ प्रयोगशाला में बच्चों को लाने में थोड़ा दिक्कत होती थी, कराने में भी दिक्कत होती थी क्योंकि उपकरण भी पूरे नहीं थे। दिक्कतें तो बहुत ज़्यादा थी क्योंकि विद्यालय का जीर्णोद्धार नहीं हुआ था, तो लैब्स जैसे हमारी टपकती थी या उनकी दीवारें कमज़ोर हो गई थी, प्लास्टर उनका नीचे आ रहा था। लेकिन अब सारा स्कूल हमारा जीर्णोद्धार हो चुका है, इसका सौंदर्यीकरण हो चुका है। हम सरकार के बहुत बहुत आभारी हैं कि उन्होंने इस दिशा में सोचा है और स्कूलों को एक नया रूप देने का प्रयास किया है। पहले मतलब इतना अच्छा नहीं था क्योंकि स्कूल के माध्यम से बच्चों को शिक्षा मिलती है, अगर स्कूल ही अच्छा नहीं होगा तो क्या होगा अच्छा। तो इससे हमारे स्कूल में बहुत सारी अच्छी चीज़ें हुई हैं, मतलब बहुत सारी अच्छी चीज़ें हुई हैं जिससे हम पढ़ने में मदद मिलती है। हमारे विद्यालय में खेलकूद का मैदान भी है जिससे हमारा एक्टिविटी भी हो जाता है बहुत सारे, और हमारे विद्यालय में लैब्स भी हैं जिसमें मैम हमें बहुत सारी वो कराती हैं, एक्टिविटी कराती, क्रियाकलाप कराती हैं, साइंस के बारे में बहुत कुछ बताती हैं। इससे हमारे विद्यालय में बहुत परिवर्तन आ गया है। स्किल इंडिया मिशन, PM कौशल विकास योजना এবং স্টার্টআপ ইন্ডিয়ার মতো প্রচারণা ভারতের অমৃত প্রজন্মকে কেবল চাকরি প্রার্থী নয় বরং চাকরির সৃষ্টিকারী করে তুলেছে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় 2015 সাল থেকে 1,63,00,000 যুবক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করেছে। এর ফলে লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হয়েছে এবং তারা সরাসরি জাতি গঠনে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। টার্নিং পয়েন্টটা ছিল আমাদের হচ্ছে 2022, যে বছরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাই। স্টার্টআপ ইন্ডিয়ার জন্য আমাদের কোম্পানির খালি গ্রোথ হয়নি, আমরা নতুন নতুন এমপ্লয়মেন্টও জেনারেট করতে পেরেছি। এছাড়াও আমাদের একটা ওয়েব স্কিটার্স একাডেমি বলে আমাদের একটা একাডেমি আছে, সেখান থেকে আমরা যে আইটিতে নন আইটি থেকে আইটিতে আসতে গেলে যে স্কিল লাগে, যে ট্রেনিং লাগে, সেই ট্রেনিংটাও দিচ্ছি। আর শুনতে খুব ভালো লাগবে, সেখান থেকে ছেলেরা ট্রেনিং নিয়ে তারা নিজেরাও একটা ছোট ছোট স্টার্টআপ খুলছে। আর আমি চাইবো ভবিষ্যতে এই স্টার্টআপগুলো আমাদের থেকে যেন আরও বেশি বড় হয়, তারা যেন আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে, খালি বাংলা না ইন্ডিয়াও যাতে বাড়তে পারে। আর যদি পরিসংখ্যান দেখতে হয়, আজকে 100+ স্টার্টআপ যেগুলো শুরু হয়েছিল আফটার 2014-15 তারা কিন্তু অল ইউনিকর্ন। তো আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমটা যেটা চলছে, উই উইল বি দ্য নাম্বার 1 ইন দ্য নেক্সট 2 to 3 years। এখন যুবকদের চাকরির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে না, কারণ এখন তারা নিজেরাই কর্মসংস্থান তৈরি করছে। স্টার্টআপ ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো সরকারি উদ্যোগগুলি যুবকদের স্বাবলম্বী হওয়ার শক্তি দিয়েছে।
কেউ কেউ ফুড ট্র্যাক শুরু করেছেন, কেউ কেউ প্রযুক্তিগত স্টার্টআপ শুরু করেছেন এবং কেউ আজ ফ্যাশন ব্র্যান্ড চালাচ্ছেন। ভারতে 1,60,000 স্বীকৃত স্টার্টআপ রয়েছে, যাদের সংখ্যা 2016 সালে মাত্র 502টি ছিল। স্টার্টআপগুলি 17,60,000-এর বেশি সরাসরি কর্মসংস্থান তৈরি করেছে। মোট 75,935টি স্বীকৃত স্টার্টআপের মধ্যে কমপক্ষে একজন মহিলা পরিচালক রয়েছেন। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, এনসিআরের মতো প্রধান কেন্দ্রগুলি এই পরিবর্তনের অগ্রভাগে ছিল। 51%-এরও বেশি স্টার্টআপ টিয়ার 2, টিয়ার 3 শহরগুলি থেকে উদ্ভূত হচ্ছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। बदलते इस माहौल में आखिरकार स्टार्टअप ने किस तरह से छलांग लगाई और किस तरह से युवाओं को एक ऐसा प्लेटफॉर्म दिया कि उन्होंने अपनी दुनिया ही बदल दी। আমার বিজনেসের ড্রাইভিং ফোর্স হচ্ছে ইউথ, নতুন আইডিয়াজ, গ্রাউন্ড ব্রেকিং চ্যালেঞ্জেস যারা ফেস করছে এবং সেটাকে সলিউশন আনছে। মাত্র 6 মাস আগে আমরা এই অফিসটা নিয়েছিলাম 60 ক্যাপাসিটি সেটিংয়ের। সেখানে আমরা হয়তো ভেবেছিলাম 3 বছর অন্তত সেটা চলে যাবে, কিন্তু এখন আমরা দেখছি এই অফিসও আপনারা দেখতে পাচ্ছেন ফুল হয়ে গেছে। উই আর লুকিং ফর আ বিগার প্লেস। আর আমরা রিসেন্টলি এই বছরে একটা প্রোডাকশন হাউস খুলছি, উইচ ইজ ওয়ান অফ দ্য নিউ এজ আইডিয়াস, যেটার ইমপ্লিমেন্টেশন আমরা ভাবনা চিন্তা করতে চলেছি। তো আশা করছি এই বছরে আমাদের টিম স্ট্রেংথ 9 করে 150 থেকে 200 আমরা আশা করছি, অ্যান্ড দ্যাট এমপ্লয়মেন্ট উইল বি টোটালি জেনারেটেড বাই আস ইন বেঙ্গল ফর দ্য পিপল অফ বেঙ্গল। নতুন টেকনোলজি যা কিছু হচ্ছে, আমাদের যে জেনারেশন হচ্ছে, ইয়াং জেনারেশনস আর টোটালি অন টু দিস টেকনোলজি বেসড। আর আই অ্যাম থ্যাঙ্কফুল যে আমাদের গভর্নমেন্ট আছে, ওনারা টেকনোলজিকে খুব বেশি আমাদেরকে হেল্প করছে, অথবা নিউ জেনারেশন যেটা করবে অ্যাডাপ্ট, তার জন্য যা ফ্যাসিলিটিসের দরকার হচ্ছে আমাদের গভর্নমেন্ট ইজ হেল্পিং আস। অ্যান্ড এই টেকনোলজিকেই বাই দ্য হেল্প অফ দিস টেকনোলজি আমরা নিউ ইন্ডিয়া যে আমরা দেখছি একটা ড্রিম, তো এই যুগের নিউ ইন্ডিয়া উইল বি ড্রিভেন বাই দ্য টেকনোলজিস। Thanks to our Honorable Prime Minister Narendra Modi's vision of Startup India, আমরা এই Brandnom India plus Brandnom Asia-টা when we emphasized this entire thing, এটা একটা basically it's not only about advertising agency or a brand agency, it is about holistic agency for the new generation of creativity and creating content for the new generation. Thanks to this startup, যেটা আমাদের সবথেকে সুবিধা হয়েছে, ব্র্যান্ডমে আমরা যেটা করি, we nurtured the young talents for them to become the future entrepreneurs of their startups. এখন as a startup, youngstersরা খুব এক্সাইটিং হচ্ছে, copywriters, content creators, new age communication managers, videographers, এই সব ফিল্ডে, নট অনলি দ্যাট ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট, টেকনিক্যাল ফিল্ডের লোকেরা, সো ইয়াংস্টার্স আর গেটিং এক্সাইটেড টু কাম ইন টু দিস ফিল্ড অ্যান্ড এক্সেল অন দেয়ার ওন। কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই লক্ষ্যে 22 অক্টোবর 2022 থেকে কর্মসংস্থান মেলা শুরু হয়েছে। উদ্দেশ্য হল তরুণদের তাদের প্রতিভা অনুসারে কর্মসংস্থান প্রদান করা আর দেশের অগ্রগতিতে তাদের অংশীদার করা। এখনো পর্যন্ত 15টি জাতীয় স্তরের কর্মসংস্থান মেলা আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে 10 লক্ষেরও বেশি নিয়োগপত্র জারি করা হয়েছে। सरकार की जो ये नई योजनाएं हैं तो इसमें बहुत अच्छा लाभ मिल रहा है। मैं तहे दिल से सरकार का शुक्रिया अदा करना चाहती हूँ कि जो सबको नए नए रोजगार के साधन प्रोवाइड करा रहे हैं। ভারতের যুব সমাজ আর কেবল শ্রেণী কক্ষের মধ্যেই সীমাবদ্ধ নেই, তারা মাঠেও পতাকা উড়িয়েছে, ল্যাবে নতুন আবিষ্কার করছে এবং বিশ্বকে বলছে যে ভারত আর কেবল ভোক্তা নয়, এটি একটি উদ্ভাবনী কেন্দ্র হয়ে উঠেছে।
খেলো ইন্ডিয়ার মতো প্রচারণার মাধ্যমে প্রতিটি গ্রাম, প্রতিটি শহর থেকে খেলোয়াড়রা উঠে আসছেন। এই কর্মসূচিগুলি লক্ষ লক্ষ যুবক যুবতীকে খেলাধুলার সাথে সংযুক্ত করেছে। খেলো ইন্ডিয়া অভিযানের অধীনে এখনো পর্যন্ত 1048টি কেন্দ্র খোলা হয়েছে। প্রায় 3000 ক্রীড়াবিদকে বার্ষিক 6,28,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে। গত 5 বছরে ভারত অলিম্পিক, প্যারা অলিম্পিক, এশিয়ান গেমসে ঐতিহাসিকভাবে পারফর্ম করেছে। 2020 টোকিও অলিম্পিক্সে 7টি পদক জয়, 2024 প্যারিস অলিম্পিক্সে 6টি পদক জয়, 2022 কমনওয়েলথ গেমসে 61টি পদক জয় করে ভারত। মোদি গভর্নমেন্টের একটা বিশাল ইনিশিয়েটিভ, একটা উদ্যোগ এটা। এই জন্যে প্রচুর প্লেয়ার যারা গ্রাম থেকে আসছে এবং যারা দরিদ্র সীমার নিচে বা দরিদ্র প্লেয়ার যারা তাদের অনেক উপকৃত হচ্ছে। তাদের কিট, ইকুইপমেন্ট, প্রচুর জিনিসপত্র পাচ্ছে এবং খেলো ইন্ডিয়ার তরফ থেকে যেটা বাচ্চাদের প্রোভাইড করা হচ্ছে, প্রতি মাসে কিছু স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, ফলে তাদের অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে শুরু করে অনেক কিছু প্রবলেম তাদের সলভ হয়ে যাচ্ছে। আমি খেলো ইন্ডিয়া একটা স্কিমে আছি, যেটা আমাকে খুব হেল্প করেছে। আমার ইকুইপমেন্টস দিয়ে আমার স্পোর্টস থ্রু ক্যারিয়ার, আমার খুব ট্রান্সপোর্ট, এগুলো খুব হেল্প করেছে আমার ইউথ গেমস খেলো ইন্ডিয়া। আমি খেলো ইন্ডিয়া স্পন্সরশিপে আছি বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। ওটাও অলমোস্ট 5 বছর ধরে আছি। আর এই বছর খেলো ইন্ডিয়া ইউথ গেমসে পার্টিসিপেট করেছিলাম বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে। ওটাতে আমরা ফাইনাল খেলেছি, সিলভার মেডেল পেয়েছিলাম। আমি খেলো ইন্ডিয়াতে এবারে ভল্টিংয়ে কোয়ালিফাই করেছিলাম এবং সেখানে 3rd মেডেল পাই আমি। মোদিজির এই উদ্যোগে মানে আমার মতন আরও অনেক প্লেয়ার যারা আছেন তারা অনেক বেশি সুযোগ পাচ্ছেন এবং আমি খেলো ইন্ডিয়া স্কিমে আছি এবং প্রত্যেক মাসে মাসে আমি 10,000 টাকা করে স্কলারশিপ পাই। খেলার পাশাপাশি যুব সমাজ বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণাতেও এগিয়ে যাচ্ছে। কেউ স্যাটেলাইট তৈরি করছেন, কেউ এমন একটি যন্ত্র তৈরি করছেন যা জীবন বাঁচাচ্ছে। ভারতে 18 থেকে 35 বছর বয়সী তরুণরা ইসরো, ডিআরডিও, আইআইটির গভীর গবেষণায় নিয়োজিত। জাতি গঠনে এখন তরুণরাও এই প্রক্রিয়ার অংশ হয়ে উঠছে। পরিবেশ, ডিজিটাল পরিষেবা বা সমাজসেবা, যাই হোক না কেন, তরুণরা প্রতিটি স্তরেই সক্রিয়। এখন তরুণরা কেবল কথা বলছেন না, তারা করছেন। 1 কোটিরও বেশি তরুণ মাইগভ, যুবা সঙ্গম এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের মতো প্রচারণায় যোগ দিয়েছেন। যুব সংসদ এবং এনএসএস, এনসিসির মতো প্ল্যাটফর্ম যুবদের নীতি নির্ধারণে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। 1,30,00,000 বেশি শিক্ষার্থী ফিট ইন্ডিয়া এবং স্বচ্ছ ভারত ইন্টার্নশিপের মতো প্রচারণায় অংশগ্রহণ করেছেন। साथियों, अमृतकाल की इस यात्रा में आप मेरी एक बात हमेशा याद रखिएगा कि जो करना है वो देश के लिए करना है। राष्ट्र प्रथम, नेशन फर्स्ट, यही आपका गाइडिंग प्रिंसिपल होना चाहिए। ভারতের যুব সমাজ আর পিছিয়ে নেই, বরং সামনের দিকে। তারা তাদের স্বপ্নের দিকে কাজ করছে। তারা দেশের জন্য সামনের সারিতে দাঁড়িয়ে আছে এবং একটি উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করছে। শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন, খেলাধুলা এবং নেতৃত্ব, ভারতের এই অমৃত প্রজন্ম প্রতিটি প্ল্যাটফর্মে আত্মবিশ্বাসে পূর্ণ। এবং যখন যুব সমাজ দিক নির্দেশনা, সুযোগ, সমর্থন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন দূরদর্শী পায়, তখন কেউ ভারতকে থামিয়ে রাখতে পারবে না। কারণ এটি ভারতের অমৃত প্রজন্ম, ভারতের অমৃত ভবিষ্যৎ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।